বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার মিডিয়ার সকল সদস্যদের আমি আল্লাহর ঘর, আমার প্রিয় নবীজির ঘর, আমার আজমির শরীফ সকলের সালাম দেওয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহর। আমরা ওসিলা মাত্র। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে লায়ন জেবিন সুলতানা পরিচালক হিউম্যান রাইটস সোসাইটির সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা 2024 একটা অ্যাওয়ার্ড প্রদান করেছে। আমি আমার সংগঠক ভাইদের এবং যাদের কারণে আমি এই সম্মানগুলি পাচ্ছি তাদের প্রতি আমি উৎসর্গ করলাম। সকল প্রশংসাই আল্লাহর। যাক, আপনারা যারা বিয়ে শাদী চিন্তা ভাবনা করছেন, হয়তো যদি আমার এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে, আপনারা হয়তো আরেকজনকে দিলেন, এভাবেই কিন্তু ভালো কাজ ছড়িয়ে যায়। আর হাদিসে সবসময় দেখবেন হাদিসে কোনটা আপনার আল্লাহর সন্তুষ্টি লাভের আশা কোনটা করলে আল্লাহ ভালো লিখে রাখছে। তো এইটা যেহেতু আল্লাহ মানে নিজে হাদিসে লিখে আসছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি আল্লাহ যদি আমার এই ভালো কাজগুলি আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন, কবুল আর মঞ্জুর করে নেন। আপনাদের যাদের করে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261, আর হোয়াটসঅ্যাপ দুইটা আছে, একটা হচ্ছে 01971860261, আরেকটাও আছে হোয়াটসঅ্যাপ 01783544124। হঠাৎ করে আমার ওই যে 019-এর হোয়াটসঅ্যাপটা সব কিছু ডিলিট হয়ে গেছে। আমার অসংখ্য অসংখ্য মানে এত বছরে সমস্ত বায়োডাটাগুলি ডিলিট হয়ে গেছে ভুলের কারণে। একটা কম্পিউটার নতুন আনছি কালকে হঠাৎ করি। তো আমি কখনো কোনো কিছু আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করেছে, আমি সেজন্য আর কোনো। তবে আমি অনুরোধ করব যারা আমার এই মেম্বার আগের আছেন বা নতুন হতে চাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে বায়োডাটার ছবিগুলি পাঠিয়ে দিয়ে রাখবেন। আমি কিন্তু আমার প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত কিন্তু কাটে আপনাদেরকে নিয়ে। আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ রোজা করে যতটা সময়, ওই সময়টা কিন্তু আমি ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহ সৎভাবে ইনকাম করার তৌফিক দান করেন, কোনো বেহালালি ইনকাম যাতে না করতে হয়। আমার অসংখ্য ভাই বোনরা আছে যারা মনে করে যে মেম্বার হলেই বুঝি তাদেরকে, অনেকেই বলে যে আপা এমুক জায়গা হয়েছে এমুক জায়গা হয়েছে, আর ফোন ধরে না। আমি বলি যে আল্লাহ তুমি তো দেখতেছ, প্রত্যেকটা সামান্য ক্ষুদ্র মানুষ হোক 100 টাকা দেখ, আমি তাকে কত পর্যন্ত সেবা দিয়ে আমি আমার আল্লাহর কাছে আমি স্বচ্ছ থাকতে চাই। তাই কেউ অস্থির হবেন না এবং অস্থিরতা নিয়েও কেউ আসবেন না। কখনো লোভনীয় কোনো কিছু অফার আমাদেরকে করবেন না যে আমার এটা মিথ্যা বলে আপনি কাজটা চালিয়ে যান, বা এই ধরনের কোনো অফার যারা দেন আমি কিন্তু সামনে কিছুই বলি না, আমি আসতে সেখান থেকে কেটে যাই। কারণ আমার একটা মিথ্যা ইনফরমেশন, আমি একটা জানতাছি একটা ছেলে এরকম খারাপ, একটা মেয়ে এরকম, তাকে দিয়ে তার সারা জীবনের জন্য সে কষ্ট হবে, তার জীবন সুন্দর হবে না, সেটা অন্তরের দোয়া তো আমার লাগবে এবং সেজন্যই আমি সেটা কখনই করি না। আমি চাই আপনারা মেম্বার হন, মেম্বারের মাধ্যমে আপনারা বিয়ে সম্পন্ন করেন। কারণ আপনারা যাচাই বাছাই করতে যাবেন, যাচাই বাছাই না করে আপনারা হঠাৎের মধ্যে একজন প্রপোজাল আনলো আর হবে কি না এই চিন্তা থেকে যতগুলি মানুষ করে ফেলছে তারাই কিন্তু বিপদে পড়ে আসছে। তো এই যে সামান্য ক্ষুদ্র আমি একটা উদাহরণ দিই। কয়েকদিন ধরেই আপনারা জানেন যে আমার আল্লাহর ঘরের আমি উমরা পালনের জন্য ভিসা করেছি, এখন টিকেটের জন্য খুব অস্থিরতা। আমি আমার একটা নিজস্ব, আমি এখানে একটা আকার ইঙ্গিত, আমি মিথ্যা কেন বলবো, কেন আমার এত হামিকা থাকবে, কেন আমি এত ইগো প্রবলেম দেখাবো, কেন আমি যা না তা বলবো, মুখের কথাটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে। এটা যদি একটা মিথ্যা হয়, সেটার আল্লাহ হাদিসে লেখা আছে একটা মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে না।
তো আমি সবসময় প্রত্যেক বছরই আল্লাহ যাওয়ার তৌফিক আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ ইনশাল্লাহ মিলিয়ে দেয়। তো আমি আমার যা আর্ন করি আমি সব কিছু সব মেনটেন করে, আমি কারো কাছ থেকে যে একটা মানে সে এত কোটিপতি আমি এত বড় কাজ করে দিচ্ছি, আমার কাজ সামান্য, আমি মনে করি আমি ক্ষুদ্র, আমি তাও তাদের কাছে বলে আমাকে সাহায্য করেন, অথচ তাদের জন্য সারা জীবনের জন্য আমি সাহায্য করে দিছি, এটা আমার কোনো কিছু না, সকল প্রশংসাই আল্লাহর। তো আমি দেখতেছি যে আল্লাহ কোনো দিক দিয়ে কোনো কিছু হচ্ছে না, আমি আবার মানুষের কাছে আমি কি আমি প্রত্যেক বছরে একদম নিঃস্ব হয়ে আমি আমার আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘর থেকে এসে আবার আমার জীবন মান পরিচালনা হয়। আমি এই বছরে এখন পর্যন্ত যেতে পারিনি। কালকে মানে যেটার জন্য আমি আসলাম, আমার একটা চেইন আছে, গত মাসে একটা চেইন বিক্রি করে আমার মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেছি। তো আমি এই চেইন আর বিক্রি করতে গেছি বাইতুল মোকাররমে একটা দোকানে একরকম, তখন আমাকে আমার সহকর্মী যারা বললো যে চলেন আরেক জায়গায় একরকম। তখন কমফিয়ার জিনিসটা যখন আসবে তখন কিন্তু আপনার মনে হবে যে না আসলে তো এইটা ভালো, এই কমফিয়ারহীন মানুষ কিন্তু কখনো। তো আমি তখন চিন্তা করলাম যে আমার কাছে যারা আসছে তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রতারণার, তারা কিন্তু বুঝে যায়। এই জিনিসটা আমার ভালো লাগে, অনেকেই ফোন করে এটা বলে, সেই জন্য আমি বললাম যে কমফেয়ার করবেন, আমাদের কাছে আসবেন, আপনারা হাজার বায়োডাটার মাঝে আপনারা জাস্টিফাই করে কোনটা ভালো কোনটা খারাপ, মানুষের মনের কথাগুলি তখন আপনারা বুঝবেন। আমি চাই আমার একটা কথাতেও যাতে একটা মানুষের জ্ঞানে আসুক যে হ্যাঁ আসলেই তো ঠিক। তো আমি সত্যের পথে থেকে আমি যদি ভালো অল্প অল্প করে আমরা ভালোভাবে চলি, এটাই আলহামদুলিল্লাহ। কেন মানুষের এত চাহিদা থাকবে, মানুষ কত উচ্চ বিলাসী হবে? আমরা দৈনন্দিন জীবন মান পরিচালনার জন্য আপনাদের কাছে চাই, আপনারা 10 জনে মিলে হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার তৌফিক আল্লাহ দেন। আমি তো কখনো মানুষকে, আমি কয়েকদিন ধরে বলতেছি যে আল্লাহ আমি প্রত্যেক মাসের প্রথমে আর কি মনে করি যে আল্লাহ আমি কি চালাতে পারবো, আল্লাহ আমার এই অফিস যেগুলি মেনটেন, এত ভাড়া এত কিছু। তখন আল্লাহ বলে যে না এগিয়ে যাও আমি আছি, কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ তুমি সাহায্য পেয়ে যাবে। তখনই আমার কাজের আরো উৎসাহ পাই। আপনারা কখনো মনে করবেন না যে না চোখের পানি, কিন্তু আপনাদেরকে আমি মানে কোনো মিথ্যা কোনো কিছু দিয়ে আবেগ দিয়ে আমি আপনাদের কাছ থেকে কোনো কিছু চাই না। আমি আমার কাজের মাধ্যমে আমি আপনাদেরকে হাজার গুণ দিয়ে আমার হয়তো জীবন মান পরিচালনা, আমার মনের যে ভিউটা আমি আশাটা পূর্ণ করতে চাই, এছাড়া অন্য কোনো কিছু না। আমার বোনরা সকাল থেকে অনেক অস্থির, তাদেরকে আল্লাহ তুমি পাত্র মিলিয়ে দাও। মানুষ কিন্তু অনেক ধরনের আছে, মানুষের ক্ষতি চায়, তো এই ক্ষতির মধ্যে কেউ যাতে না পড়ে আমি সেটা সবসময়, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকে না, এটা সবসময় মনে রাখবেন। পাঠিয়েছে জানাও আলহামদুলিল্লাহ। যাক আমার বোনরা আমাকে সবাই পাঠাচ্ছে আবার বায়োডাটাগুলি। এই বোনটার কথাই বলি, মেয়েটা হচ্ছে আপনার অবিবাহিত, বয়সটা হয়েছে 40, ও ইউনিভার্সিটি প্রফেসর, ওর নামে গুলশানে ফ্ল্যাট বাড়িটারি আছে, অনেক এস্টাবলিশ, মেয়েও দেখতে সুন্দর, 5 ফিট 4 লম্বা। ওনারা শর্ট ডিভোর্স মানবে, বাচ্চা কাচ্চা না, আর একটা ভালো দেশে হোক বিদেশে হোক একটা ভালো ছেলে চায় আসলে এটা। তারপর আরেকটা ভাই, ওনার কথাটা বলবো, ওনার বয়স হচ্ছে 70, উনি চট্টগ্রামে বিজনেসম্যান, উনি লেখছে একটা চট্টগ্রামের মেয়ে চায়, ওনার ওয়াইফ মারা গেছে, উনি বিজনেস করেন। আরেকটা ভাই একটু দোয়া করবেন, ভালো কয়েকটা কাজে যাচ্ছে, আল্লাহ যাতে তাদের বিবাহ সম্পন্ন হয়ে যায় একটু। আরেকটা ভাই, ওনারা হচ্ছে সপরিবারে আমেরিকার সিটিজেন, ওনার এখন আমেরিকাতেই আছে, ওনার মেয়ে হচ্ছে MBA করেছে, ওখানে মাস্টার্স করেছে, অনেক বড় চাকরি করে, মেয়ের বয়স 95, হাইট 5 ফিট, ওর জন্য একটা ভালো আমেরিকা থাকা ছেলে চায়। আরেক ভাই উনি আমেরিকাতে আছে, ওনার মেয়ের বিয়ের কথা চলতেছে, উনি দোয়া চাচ্ছে, আমি সকলের মাধ্যমে দোয়া চাই, ভাইয়ের মনের আশাটা আল্লাহ পূরণ করে দেন। হ্যাঁ, আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে এত ধার্মিক, এত সুন্দর, মেয়ে হচ্ছে আপনার ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 3, হিজাব পরে, নামাজি, ভদ্র মেয়ে, ইউনিভার্সিটির টিচার, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন ফোন করছে, আল্লাহ যাতে তার অস্থিরতা কমায় দেয় আল্লাহ। জি আসসালামু আলাইকুম আপা, হ্যালো আপা,
ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ভিডিওতে আছি তো, একটু পরে কথা বলি আপা। হ্যাঁ, আরে বোনটাকে আল্লাহ শান্তি দাও। ওনার মেয়ে ডাক্তার, মেয়ের বয়স হয়েছে 30, 5 ফিট 2 লম্বা, একদম ফর্সা সুন্দর, চট্টগ্রামে সেটেল। ওনার একটা বাইরে ছেলে চায়, মেয়েটা আবার বাইরে লেখাপড়া করবে তাই। আরেকটা বোন খুব সুন্দর করে আমার জন্য দোয়া করলো, এবং তার ছেলে হচ্ছে ডাক্তার, ওনার ধার্মিক ছেলে হচ্ছে দাঁড়িয়ে আছে, ধার্মিক, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। ওই বলি না যে সবসময় কনফিউশন না করে হঠাৎের মধ্যে একটা কিছু পেয়ে গেলে মনে যায় আর জীবনে মনে এরকম পাবো না, তখনই কিন্তু মানুষগুলি, আপনি যত মানুষের সাথে মিশবেন আপনি তত আপনার অভিজ্ঞতা হবে। এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম। আপনারা অনেকেই আছেন ফেসবুক, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো একটা ঘটনা, এটাকে আপনারা অনেক মনে করে এটাই সত্য। তখন যারা এই গল্পগুলি আমার কাছে এসে বলে, তখন আমি বলি যে এটা তো ফেক, এটা তো মিথ্যা, এটা কাল্পনিক গল্প বানিয়ে এটা ভিউর জন্য এরকম করছে। তখন বলে যে তাই তো। তো সেজন্য ওই যে আমরা যদি কোনো ভুল ইনফরমেশন এই ছড়িয়ে দিলাম, এটা সবার মেন্টালিটি, সবার মেধা এক না। আপনার মনে রাখতে হবে এই যুগে মানুষ কিন্তু সবাই সব কিছু জানতা না। তাই সেজন্য যারা যে কোনো জিনিস মানুষকে ঠকিয়ে, মানুষের প্রতি অত্যাচার করে, ব্যবসায় মুনাফা করে, মানুষকে রিজিক নষ্ট করে নিজে ভালো থাকবে, এই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। মানুষ কিন্তু এখন আমরা কি বেশিরভাগই দেখা যায় বাংলাদেশের মানুষ আমরা খুব আবেগপ্রবণ। আবেগে আমি এখন কান্নাকাটি করতেছি, আরেকজনের কিন্তু আবার হয়তো একটু মায়া, আবেগে পড়ে যেতে পারে। কিন্তু আপনি সবসময় মনে করবেন আমি যে আবেগে পড়ে তাকে সব দিব, তো আমি কিভাবে চলবো? আমারও তো আবার আরেকজনের কাছে ভিক্ষা করিয়ে আনতে হবে। ভিক্ষাবৃত্তিকে আল্লাহ পছন্দ করে না। আপনার যখন যে অবস্থায় যে মানুষ থাকবে, সে যদি কর্ম করার যোগ্যতা, তার শারীরিক সুস্থতা থাকে, তাকে কিছু দিয়ে তাকে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে হয়। এখন আমরা রাস্তায় বের হলে এত যানজটের শহর হয়ে গেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন কল্পনাও করতে পারবেন না। তাই কিন্তু আমি কিন্তু এখন সবাইকে অনুরোধ করব, যারা যানজটের কারণে আসতে পারছেন না, আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কল করে, ভিডিও কলে কথা বলে, আপনারা হয়তো আমি যারা মেম্বার হবেন তাদেরকে এইভাবে ছবি দেখালাম, কোনটা পাঠাবো কোনটা, এইভাবেও করতে পারি। কারণ যানজটের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। আর এগুলি আসলে আমি বলি না এই যে শুধু বলে যে আমরা সংস্কার করবো, এই করবো, সংস্কার কি এটাই বুঝি না। আমাদের জীবন মান পরিচালনার জন্য আমাদের নিত্য পণ্যের জিনিসের দাম কমবে, রাস্তাঘাটে আমরা চলবো নিশ্চিন্ত মনে। এক জায়গায় যেতে হলে আমাদের 2 ঘন্টা আগেই না বের হতে হয়, টাইমিং বের হয়ে যত জায়গায় সিগন্যাল আছে আছে, এগুলি উল্টা পাল্টা ভাবে যেইভাবে করে রাখছে, এখনো সেগুলি যদি থাকে তাহলে রাস্তাঘাটে যদি আপনি চলাফেরা না করতে পারেন আপনি কাজ করবেন কিভাবে? তাই এখন আমার মতে স্কুল টাইম, মার্কেটের টাইম, অফিস টাইম, এটা সামঞ্জস্য রেখে ওইভাবে সেট আপ দিলে হয়তো যানজটটা একটু মুক্ত হবে। এবং বিভিন্ন জায়গায় যখন আপনি ইউটার্নটা নিচ্ছেন, ওই অনেক দূর থেকে ইউটার্ন নিয়ে আপনি জায়গা মতো পৌঁছাইতে, সেখানেও কিন্তু ওই লং ডিস্টেন্সে আপনার গাড়ি চলতে থাকে। মানে কল্পনা করা যায় না এখন রাস্তাঘাটের যানজট। এই কারণে মানুষ কিন্তু কর্মহীন হয়ে যাচ্ছে। আর মানুষকে আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। আমি অবাক হয়ে যাই, আসলে মানুষের আমাদের চাহিদার কোনো শেষ নাই। যখন আমরা একটু ভালো জায়গাতে গ্রামে ছিলাম, গ্রাম থেকে আমরা ঢাকায় আসলাম একটা নর্মাল এলাকায়, এই নর্মাল এলাকা থেকে আরেকটু মধ্যবিত্ত এলাকা, তারপর আমরা গুলশান যেতে চাই, গুলশান থেকে যেতে চাই আমেরিকা থেকে কবরে। এই হয় মানুষের, মানে চাওয়া পাওয়ার মানুষের শেষ নাই। কিন্তু আমি না সবসময় আমি আমার আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি শুধু চাই ভালোভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাজ করে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে জীবন পরিচালনা, এর চেয়ে অন্য কিছু আর দরকার নেই। কয়েকদিন ধরে দেখছি আসলে এক ভাই আমেরিকা থেকে এখন ফোন করছে, বলো দেশের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তা এখন তো আসলে আমরা নারীরা যখন আমরা ক্ষমতায় যখন নারীরা ছিল, তখনও কিন্তু আমরা নারীরা যে আমরা ভালো ছিলাম সেটাও না। আবার এখন পুরুষ শাসিত সমাজ সবাই বলে, তো পুরুষ শাসিত সমাজ তো দেখলাম। এখন আমার মনে হয়, আমার কেন জানি কয়েকদিন মনে হইতেছে যে আল্লাহ সবসময় আগে ফেসবুকে বলে নিতে দেয় যে একদিন আকাশে কলেমার পতাকা উড়বে,
এবার আমরা না হয় আমরা একটুখানি আল্লাহর আইন নিয়ে আমরা চলি না, অসুবিধা কি? সবাইকে দেখা দরকার যে কে ভালো চালায়। তবে যে দেশটাকে ভালোবাসে, যে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, দেশের মানুষের কোনো কষ্ট থাকবে না, কেউ কর্মহীন থাকবে না, যে যার কর্ম নিয়ে তার জীবন পরিচালনা করবে, রাস্তাঘাট, এই যে সমস্ত প্রশাসন সব কিছু, সবাই মনে করবে আমার দেশের মানুষ। সামান্য ভুল হলেই তাকে জেলখানায় না নিয়ে, মামলা মোকদ্দমা না নিয়ে, তাকে বুঝিয়ে যদি ভালো করে রাখা যায়, এত জেলখানায় এত কিছু না করে আইনের শাসন থাকতে হবে, আইন সবার জন্য সমান থাকতে হবে। আপনার অর্থ আছে, আপনি অনেক ক্ষমতা, অপরাধী আপনাকে অর্থ দিয়ে এটা থেকে মুক্তি দিবেন, সেটা তো কোনো আইন না। যে আসল অপরাধী তাকেই ধরতে হবে, যে যার কারণে মানুষের ক্ষতি হবে তাকেই ধরতে হবে। সামান্য ছোট ছোট ভুলকে প্রথম অবস্থা ক্ষমাশীল হলে হয়তো, আমি তো দেখলাম অনেক পরিবার আছে মামলায় জর্জরিত, তার জীবন শেষ, তার একবেলা হয়তো খাবারও খেতে পায় না। যারা রোজগার করবে তাদেরকে কখনো আটকে রাখবেন না বিনা দোষে। এটাই আমার মানে ছোট ছোট ব্যাপারগুলি আমি একটু বলি আর কি। আমার তো আসলে একটা সামান্য ক্ষুদ্র মানুষ আমি, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি আমি দেখলাম যে এই সমস্যাগুলি যদি সমাধান হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়, রাস্তাঘাট কর্মসংস্থান যদি হয়, তাহলে আমরা সবাই এমনি ভালো থাকবো। তাহলে আর হিংসা বিদ্বেষ থাকবো না। আরে এই থাকে এত হাই লেভেলে, আমি থাকি এই অবস্থা। আবার অনেকে আছে আমি আগে এমন ছিলাম এখন এই আফসোস কখনো করবে না। আল্লাহ যখন যেই অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। আর এখনকার সন্তানরা শুধু মা বাবার কাছ থেকে কিন্তু নিতে চায়, ওরা কিন্তু দিতে চায় না। এটাও মনে রাখতে হবে। সন্তান সন্তান করে ম্যাক্সিমাম মানুষই আমাদের জীবন শেষ করে দেয়, সেই সন্তান আবার তার সন্তানের জন্য সব কিছু করে। অতএব নিজে বেঁচে থাকে, নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ সবসময় করে যাবে। নিজেরটা নিজেরই জবাব দিতে হবে। আপনি অন্যায় করে অট্টালিকা, দেশের টাকা রাখার শেষ হয়ে আবার বিদেশে টাকা রাখা, বাড়ি গাড়ি করে, আর একটা সেকেন্ডও তো এই যে এখন ইন্ডিয়াতে ভিসা দিচ্ছে না, যদি আপনাদের ইন্ডিয়াতে কোনো ব্যবসা বাণিজ্য কি করবেন? আরেক দেশে এই যে বিদেশে থাকেন, যে কোনো মুহূর্তে, যে করোনাকালেও কিন্তু অভ্যস্ত হয়েছে। অর্থাৎ নিজের দেশে মানুষকে ভালোবাসতে হবে, নিজের দেশে কর্মসংস্থান বাড়াতে হবে, নিজের দেশে যত মিল ইন্ডাস্ট্রি হবে। এই যে এখন সরকারি চাকরির যে বলতেছে যে এত বছর করতে, আসলেই তো ঠিক। একটা মানুষ লেখাপড়া শেষে কত কষ্ট করে সরকারি চাকরি খুঁজতে যায়, সেখানেও কিন্তু অনেক কিছু। ব্যবসা করবেন আপনি, একটা দোকান হলে হয়তো একটা পরিবার সুন্দরভাবে চলে। এই দোকানে আপনি 20 লাখ 30 লাখ টাকা অ্যাডভান্স চেয়ে বসে থাকে, অফিস ভাড়া দিতে হয় 50,000, আমারই 50,000 টাকা অফিস ভাড়া। তো এগুলি তো আমাদের, যদি আমাদের আয়ের সাথে ব্যয় না থাকে, ব্যয়ের সাথে আয় না থাকে, তাহলে তো আমরা চলতে পারবো না। তো এগুলির একটা নতুন সংস্কার মানে কি? মানে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন, সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে সেটা আমাদের চিন্তা করা দরকার। আমি ক্ষুদ্র মানুষ, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, কোনো ভুল হলে ক্ষমা করেন। কারণ মানুষ কিন্তু এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন। তো এই বিপদ যাতে না আসে, অন্যায়ভাবে যাতে মানুষকে কথা বলার স্বাধীনতা দেয়, তাহলে তো আমরা এখন স্বাধীন দেশ বলতে পারবো না। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আপনি একটা হয়তো ভুল করছেন, আমি যদি আপনাকে এটা একটু আকার ইঙ্গিতে ধরেই দিতাম, আপনি যদি আমার প্রতি আবার প্রতিশোধ নেন, তাইলে কিন্তু এটা আগের মতোই হয়ে গেল। তাই স্বচ্ছ থাকতে হবে। আপনি মানুষ সব জানতা না, মানুষই। আল্লাহ বলছে মানুষ ভুল করবে আবার ক্ষমা চাবে। অতএব মানুষ ক্ষমার ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে না। যদি ভুল করে, যেমন এখন কিন্তু সবাই বলতেছে আমরা এতদিন অজ্ঞান ছিলাম, এখন দেশ স্বাধীন হয়েছে, আমরা জ্ঞান ফিরছি। সত্যিই তাই। এখন যেগুলি শুনতেছে, এগুলি শুনে কিন্তু অনেক মানুষের মনে ক্ষোভ জন্মাচ্ছে, ধিক্কাচ্ছে যে কার জন্য আমরা এতদিন কি করলাম। তো তারা কিন্তু আবার হয়তো যারা ক্ষমতায় আসবে বা আসতে চাচ্ছে, বা এখন যারা আছে, তাদেরকে ভালোবেসে তাদের কাছে যেতেই পারে। কিন্তু আপনি আবার তাদেরকে ক্রিটিসাইজ করে, তাদেরকে মানে বললেন যে তুমি এই দল কর্তা, এখন এখানে, এগুলি যাতে না আসে। কারণ আপনার কিন্তু ভোট লাগবে। এখন কিন্তু ভোটবিহীন সরকার কেউ গঠন করতে পারবে না, কারণ সত্যের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাই ভোটারদের মন জয় করতে হবে। আমি এক জায়গায় ভোট দিছি দেখে এখন আমি আমার জ্ঞান ফিরেছে। আমি দেখলাম যে সেটা আসলে মিথ্যার মধ্যে আমরা ছিলাম। এখন সত্যের পথে যে দেশ ভালো পরিচালনা করবে তাকেই ভোট দেব, তার প্রতি আমরা কাজ করব। এটাই হোক সবার একটা আসল কাজ।
এটাই আর কি। জাস্ট ছোটোখাটো একটু লেখালেখি করি তো তাই বলি, আমার যদি ভুল হয় ক্ষমা করেন। আর আমি এটা চিন্তা করতেছি, আমার আসলে খুব পেইন হয়ে যাচ্ছে এই কাজগুলিতে, অনেক কষ্টের কাজ। তো একটু যদি আপনাদের সাহায্য সহযোগিতা না পাই, আসলে এটা আমি পরিচালনা কিভাবে করব, সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারাও আমাকে বলবেন যে হ্যাঁ আপা, আমার এইটাই আপনাকে দিলাম, এইটা দিয়ে কাজ করেন। আর আরেকটি কথা আমি আজকে বলতে চাই, কারণ আমার অসংখ্য ভাই বোনদের একটাই অনুরোধ, আপনারা কিন্তু আপনাদের যেই আমরা মেম্বার ফিটা নিই 1-2,000 5,000 বা 10,000ই দিলেন, এটা কিন্তু এই কাজ কিন্তু এই 10,000 টাকায় কাজ হয় না। আপনাদের নিচে এক একজনের আমাদের 20-25,000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু 10 মিলে যদি আপনার সেবাটা দিই, এই কারণে কিন্তু আমরা আমাদের মানে পারি। ওই আমার এক বোন বলছে। তো এখন আমি চিন্তা করছি, আপনাদেরকে আমি সব বায়োডাটা ছবি দিব, প্রত্যেকের ফোন নাম্বার সহকারে, নিজেরা খোঁজখবর নিয়ে কাজ করে নিতে পারেন। আপনারা বিয়ে হলে আমাকে জানিয়ে দিন, বাস। আমি এটা আপনাদেরকে এখন আমি এই সুযোগটা দিচ্ছি। আর এটা কখনো মনে করবেন না আরে ছেলে পক্ষ ফোন করুক আমি মেয়ে পক্ষ, এটা কোনো কথা না। আপনার বায়োডাটা পছন্দ হয়েছে, আপনি তাকে অফার করবেন যে আপা আপনাদের বায়োডাটা পছন্দ হয়েছে, আমার মেয়ে এই, আমার ছেলে এই, আমরা মিট করতে পারি, নিজেরা নিজে করে ফেলেন। এরকম কিন্তু যারা, আমি কিন্তু নিবিড়ভাবে মানুষকে এইভাবেই সেবা দিচ্ছি। যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকেও আমি উদ্দেশ্যে বললাম। তো সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ হয়ে গেছে, আবারও আসবো আপনাদের মাঝে। আমার ওই বোনটা ফোন করছে। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপা ভালো আছেন? আচ্ছা, আমি একটু লাইভে আছি, আপনার যে ইয়েটা বললেন। সরি আপা, আচ্ছা আচ্ছা, এই আপার ছেলে হচ্ছে ডাক্তার, খুবই ধার্মিক ছেলে। ওই যে যার কথা বললাম, উনি আমাকে কয়েকটা পরামর্শ দিল যে আপা আপনি কিন্তু লাইভ করতে পারেন। লাইভ করতে যে আবার কোন বিপদ হয়, কোন কি হয়, অনেক কিছু চিন্তা করেই তো করতে হয়। তা আপার ইয়েটা আমার অনেক কাজে লাগবে। আমি চাই আল্লাহ এরকম একটু, আল্লাহ একটু যদি সচ্ছলতা দেন, আমি সব মানুষের কল্যাণই করব। আমরা ওই এমন না যে হ্যাঁ আমি সবসময় যে আমি কমিটমেন্টে বিশ্বাসী। কমিটমেন্ট ঠিক থাকবে, আপনার জীবন ঠিক থাকবে, সবসময় মনে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।